স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আমরা শুরু করেছিলাম গতদিন তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনঘটিত রোগ। আজকে ওখানকার একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব আমরা, প্রকরণের প্রকারভেদ। গতদিন প্রকরণের সংজ্ঞা বলেছিলাম, আবার বলে দিচ্ছি। একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে সমস্ত পার্থক্য দেখা যায় তাকে বলা হয় প্রকরণ। অর্থাৎ আমরা যত মানুষ দেখি, ভাই বোন, নিজেদের ভাই বোন, কিছুটা অমিল থাকবেই, যমজদের মধ্যেও থাকে কিন্তু, তাহলে সেই পার্থক্যটাই হলো প্রকরণ। এবার দেখে নিই প্রকরণ কয় প্রকার ও কী কী। টাইপস অফ ভেরিয়েশন। প্রকরণকে মূলত প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: জিনের কার্যকারিতা অনুযায়ী প্রকরণের শ্রেণীবিভাগ এবং কোষ অনুযায়ী প্রকরণ বা ভেরিয়েশন। এবার জিনের কার্যকারিতা অনুযায়ী প্রকরণ দুরকম: ধারাবাহিক প্রকরণ বা কন্টিনিউয়াস ভেরিয়েশন এবং বিচ্ছিন্ন প্রকরণ বা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। এবার ধারাবাহিক প্রকরণ কি? অনেকগুলো জিন এবং পরিবেশের মিলিত প্রভাবে যে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলা হয় ধারাবাহিক প্রকরণ। এই প্রকরণ কিন্তু বংশ পরম্পরায় একটা জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয়। উদাহরণ কী হবে? মানুষের গায়ের রং, দেহের উচ্চতা, বাবা মা লম্বা, তাহলে সন্তান সন্ততি স্বাভাবিকভাবে লম্বা হবে। তাহলে এগুলো হলো ধারাবাহিক প্রকরণের উদাহরণ। এবার বিচ্ছিন্ন প্রকরণ বা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন কাকে বলে? এটি সাধারণত কোনো নির্দিষ্ট জিনের কারণে বা জিনের মিউটেশনের কারণে এই প্রকরণ সৃষ্টি হয়, তাকে বলা হয় বিচ্ছিন্ন প্রকরণ। সবসময় দেখা যায় না, তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই। যেমন একটা বিচ্ছিন্ন প্রকরণের ভালো উদাহরণ হলো পলিড্যাকটাইলি। পলিড্যাকটাইলিটা কি? মানে মানুষের হাতে ও পায়ে আঙ্গুলের সংখ্যা যখন 5-এর থেকে বেশি হয়ে যাবে, 6টি হয়, তখন সেটাকে বলা হয় পলিড্যাকটাইলি। ঠিক আছে? এবার কোষ অনুযায়ী প্রকরণ দুই প্রকার: দেহজ প্রকরণ এবং জিনগত প্রকরণ। দেহজ প্রকরণ কি? দেহকোষে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা কী থাকে সবসময়? ডিপ্লয়েড, 2n। এই দেহকোষের জিন ও ক্রোমোজোমের পরিবর্তন ঘটলে সেই পরিবর্তন কিন্তু পরবর্তী জনুতে সঞ্চারিত হয় না, এটাকে বলা হয় দেহজ প্রকরণ। কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার জিনকে বলা যেতে পারে, তবে এটা চলে আসছে অনেক সময় বংশগতিতে। তাহলে দেহজ প্রকরণ কিন্তু মনে রাখবে একটা জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয় না। নেক্সট হলো জননগত প্রকরণ। জনন কোষ কী আছে? হ্যাপ্লয়েড, এন সংখ্যক। গ্যামেট তৈরি হওয়ার সময় গ্যামেটের ক্রোমোজোম ও জিনের পরিবর্তন ঘটলে সেই পরিবর্তন পরবর্তী জনুতে সঞ্চারিত হয়। এই জাতীয় প্রকরণকে বলা হয় জননগত প্রকরণ। আমরা জানি এটার ভালো উদাহরণ হলো এই যে জাপানের হিরোশিমা ও নাগাসাকি অঞ্চলে যে আণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল, তার বিকিরণজনিত প্রভাবে জননগত প্রকরণ দেখা দিয়েছে। মানে এখনও ওখানে বংশ পরম্পরায় বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। এবার আমরা প্রকরণের উদাহরণ দেখে নিই। প্রকরণের উদাহরণ মুক্ত কানের লতি এবং সংযুক্ত কানের লতি। এক্ষেত্রে মুক্ত কানের লতি হলো প্রকট বৈশিষ্ট্য, প্রকট জিন বহন করে, আর সংযুক্ত হলো প্রচ্ছন্ন, এরা হলো প্রচ্ছন্ন জিন বহন করে। ঠিক আছে? এবার আরেকটা ভালো উদাহরণ হলো রোলার জীব এবং স্বাভাবিক জীব। রোলার জীবটা কি? যারা জীবকে গোটাতে পারে ইউ আকৃতির মতো। আর স্বাভাবিক জীব কিন্তু জীবটা কী হবে? লম্বা হবে।
জিভের লম্বা হবে, আর এটা হলো ফোল্ড করতে পারবে। এক্ষেত্রে এটাও হলো প্রকট, আর এটা হলো প্রচ্ছন্ন। এই যে ছবিটা একবার দেখে নাও, মুক্ত কানের লতি আর হলো সংযুক্ত বা যুক্ত কানের লতি। এটা কিন্তু আমাদের জনসংখ্যাতে বেশি দেখা যায়, প্রায় 60 অ্যাভাব 70% লোকের থাকে। এই যে রোলার বাচ্চাটি জিভকে ফোল্ড করেছে, সে পারল না, এটাও কিন্তু প্রকট বৈশিষ্ট্য, আমাদের জেনারেশনে পপুলেশনে বেশি দেখা যায়। তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা নতুন আছো তারা প্লে লিস্ট দেখে বিভিন্ন পড়া এবং ভিডিও দেখে জানতে পারবে কিন্তু। ঠিক আছে, টাটা, বাই বাই।